একজন ভালো স্বামীর সাথে 5টি আলামত হুবহু মিলে যায়, তার মধ্যে একটা আলামতেরও কোনো ঘাটতি থাকে না। মিলিয়ে দেখেন তো আমাদের মধ্যে কয়টা আলামত রয়েছে, অথবা যে বোনদের কাছে মেসেজ পৌঁছাচ্ছে একটু মিলান। 1 নাম্বার, একজন ভালো স্বামী যে মাপের খাবার খায় ওই মাপের খাবার সে তার স্ত্রীকে খাওয়াবে। আল্লাহর হাবিবের হাদিস থেকে এটা জানা যায়, এবং আল্লাহর হাবিবের সুন্নাহ এটা ছিল, তিনি একাকী খাবার খেতেন না, তিনি তার স্ত্রীকে সাথে নিয়ে খাবার খেতেন। এবং কি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সাথে নিয়ে খাবার খেতেন, আমি কোনো হাড্ডি যদি চুষে রাখতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাড্ডি আবার চুষে খেতেন। আমি ক্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম ঠিক ওই জায়গায় আল্লাহর হাবিব ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ, কি রোমান্টিকতা ছিল আল্লাহর হাবিবের। সুতরাং স্ত্রীকে এইভাবে মহাব্বত করতেন, স্ত্রীকে সাথে নিয়ে খাবার খেতেন। 2 নাম্বার হচ্ছে, একজন ভালো স্বামী সে যে মাপের পোশাক পরে ঠিক সেম স্ট্যান্ডার্ডের পোশাক তার স্ত্রীকে সে দেয়। সে শুধু ভালো খাবার খেলো, স্ত্রী কি খাচ্ছে খোঁজ নিচ্ছে না। সে শুধু ভালো পোশাক পরলো, স্ত্রী কি পরছে এর খোঁজ খবর নিচ্ছে না। এটা ভালো স্বামীর আলামত হতে পারে না। 3 নাম্বার হচ্ছে, একজন ভালো স্বামী সব সময় তার স্ত্রী যদি ভুলও করে তবু তার স্ত্রীকে কটু কথা বলে না, বরং ভালোভাবে কথা বলে তাকে বুঝাইয়া দেয়। অনেক স্বামী এমন রয়েছে, স্ত্রী একটু ভুল করলে তার বাপ দাদা 14 গোষ্ঠী এক জায়গায় করে ফেলে। এটা কখনো ভালো স্বামীর আলামত হতে পারে না। 4 নাম্বার হচ্ছে, একজন ভালো স্বামী রাগের মাথায়ও কখনো তার স্ত্রীর গায়ে হাত তুলে না, কখনো হাত তোলে না। এবং আল্লাহর হাবিব বলতেন, লা তাসুব্বুল বানাত ফা ইন্নী আবুল বানাত। মায়ের দেওয়া তো দূরের কথা, আল্লাহর হাবিব বলতেন কোনো মেয়েকে তোমরা গালিও দিও না, কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বাবা। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব এজন্য স্ত্রীকে কখনো গায়ে হাত তুলেন নাই। আল্লাহর হাবিব স্ত্রীকে সুন্দরভাবে সংশোধন করতেন। 5 নাম্বার, একজন ভালো স্বামী তার স্ত্রীর সেফটির ব্যাপারে সবচেয়ে সতর্ক থাকে। স্ত্রী যখন সফরের দূরত্বে যায় তার সাথে যেন কোনো মাহরাম কোনো পুরুষকে পাঠায় দেয় এই ব্যবস্থা সে করে, অথবা সে নিজে গার্ড হয়ে তার সাথে তার সফরের সঙ্গী হয়ে যায়। কেননা একজন ভালো স্বামীর কাছে তার স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ।